আদরে মা বাবা যারা অন্ধকার কবরে রে আল্লাহ ওই মা বাবার কবরগুলোকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ও না আল্লাহ রে মালিক। মনির ভাইয়ারও বাবা নাই রে, কত লোক এখানে আছে মা নাই বাবা নাই, ওই মা বাবার কবরগুলোকে জান্নাতে নূরে নূরান্বিত বানাইয়া দাও। আসামি সেজিয়া বেলাজা বেহায়ার মতো তোমার দরবারে হাত বাড়াইলাম গো। তোমার দরবারে হাত বাড়ানোর কারণ তুমি গাফফার, তুমি গাফফার, তুমি সব আমার গুনাহ ক্ষমাকারী রে আল্লাহ। তোমার দয়া বড় অসীম, তুমি রহমান, তুমি রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। या इलाही अपनी जाती किबरिया की वास्ते खोल दे दरवाजा ए रहमत गदा के वास्ते। रहमतुल लिल आलमीन खत मेरे सुल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते। नूरे चश्मे फातिमाया ने हुसैन बिन अली सैयदे शुहादा शहीदे करबला के वास्ते। आय मोहियान गुरियान मालिक ও মাওলা গো, রাত্র যত গভীর হয় গো আশেপাশের মা বোনদের দরজা তত বন্ধ। রাত্র যত গভীর রে আল্লাহ প্রকৃতি তত নীরব। রাত্র যত গভীর পরিবেশটা ঠান্ডার মালিক। রাত্র যত গভীর আল্লাহ ইসলামের ইতিহাস প্রমাণ করে, কোরআন হাদিস প্রমাণ করি, তুমি বান্দার জন্য মায়ার দরজা খুলে দাও। তাহাজ্জুদ রাখছো বান্দারে মায়া কইরা জান্নাতে বানানোর জন্য। গভীর রাত্রে আল্লাহ ঘুম না যায়া, অপসংস্কৃতির মধ্যে না যায়া গো তোমার ডাকার লাইগা, তোমার হাবিবুল্লাহর শান শোনার জন্য মসজিদের আঙ্গিনায় আনন্দপুর এই একটা জায়গার মালিক একত্রিত হইয়া গুনার বোঝাগুলো মাথায় লইয়া আসামি সেদিয়া বেলাজা বেহায়ার মতো তোমার দরবারে হাত বাড়াইলাম গো। তোমার দরবারে হাত বাড়ানোর কারণ তুমি গাফফার, তুমি গাফফার, তুমি সব আমার গুনাহ ক্ষমাকারী রে আল্লাহ। তোমার দয়া বড় অসীম, তুমি রহমান, তুমি রহিম। তোমার দয়ার সীমা নাই রে আল্লাহ। যেই জায়গায় আমার গুনাহ শেষ ওই জায়গায় তুমি বললা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, হাত তুললাম মুসাফির হিসাবে। ইমাম মুয়াজ্জিন, এলাকাবাসী, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, ভাইয়েরা, বাবারা, মা বাবাকে ভালোবাসা পাড়ার মুরব্বীর অন্ধকার কবরে সবার আত্মার মাগফিরাত কামনায় আজকে এই দোয়ার আয়োজন করল রে। ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, তার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া দুঃখের দরদি নবী পাকের কদম মোবারকে পৌঁছায়া দাও। আল্লাহ তামাম নবী গৌস কুতুব মুহাম্মদের শাহাদা কারবালা বাংলার আনাসে গানাসে যত পীর মাশায়েখ শুয়ে রইছে গো, বিশেষ করে এই আনন্দপুর অত্র অঞ্চলের মধ্যে কার মা নাই রে, কার বাবা নাই রে, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে, প্রত্যেকের কবরে আজকের এই মাহফিলের নজরানা বকশিশ করে দাও। আল্লাহ হাত বাড়াইলাম, জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিরি গুনাহগুলো
তোমার গফুর ও গাফফার নামের খাতিরে ক্ষমা করে দাও আল্লাহ। এই মজলিসের এই মাহফিলে তো টাকা পয়সা শ্রম বুদ্ধি পরামর্শ দিয়ে ভালো লাগলো, এক একজন এক একটা দায়িত্ব নিয়ে দান করে সুন্দর একটা ইন্তজাম করলো। আল্লাহ এই জান্নাতের বাগান যারা সাজাইলো আল্লাহ, যাদের বংশক্রম অন্ধকার কবরে জানাছে গো, তাদের কবর গুলাকে এমন ভাবে জান্নাতের বাগানে তুমি ঢাইকা রাইখা দিও আল্লাহ। আজকের এই যুবক ভাইদের আয়োজন, এই মজলিসে হাত বাড়াইলো, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, মা বাবা হারায়া, মা বাবা থাকলে বাবার সাথে একসাথে মাহফিলাইতাম, মা থাকলে মা কইতো কিরে বসে আসিস কেন, মাহফিল চলে মাহফিল যা। বাড়িতে যাইয়া পাশের ভাই মা কইয়া ডাক দিবি কিবা, বাবা কইয়া ডাক দিব, যার মা নাই রে, যার বাবা নাই রে, তার কলিজার মতো লাগবো। শীত আসে কত কম্বল লাগাই রে, মারে যে বাঁশ গাছের নিচে রাইখা আসলো, কত মায়া কইরা আমারে বড় বানাইছে। বাবা দইরা দইরা কুলে লই আনন্দপুর বাজার নিয়ে আমারে কত আদর করলো। মা বাবা আজকে অন্ধকার কবরে আল্লাহ, ও মাওলা রে, মা বাবার প্রতি যারা শ্রদ্ধাশীল হয় না রে, কোটিপতি হও না কেন, তোমার সংসারে শান্তি নাই। কসম করে বলে যাই রে, মা বাবার সন্তুষ্টি রাইখ, দেখবা অল্প তো আমার আল্লাহ তোমার বরকত দান করব। আমার দিকে তাকারে ও যুবক, ও কুমিল্লার বন্ধুরে, আমার ভগ্নিপতি আমার পেছনে বসা, আমার পড়াশোনার ক্ষেত্রে কচুয়া, আমার চাঁদপুর আমার বাড়ি, ওরে আমার বাড়ির পাশে মাদ্রাসা, এই বাড়ির পাশের মাদ্রাসায় পড়ানোর যোগ্যতা আমার মা বাবার নাই রে, ওই রকম খরচ চালানোর সামর্থ্য ছিল না। আমার আব্বা নিয়ত করলো তোরে ঢাকার রাজধানী কাদরিয়াতে পড়াবো, আশা কইরা পাঠাইয়া দেব। টাকার অভাবে আমার মা ওরে মানুষের বাড়ির জন্য বিছানা পত্র এটা সেটা বানায়া আমার মা আমার পড়ার যোগান দিত রে। আমার বাবা কষ্ট করে আমাকে 20 টাকা 50 টাকা করে আলাদা আলাদা রাখতো, কেন ফুতের মাস শেষ হলে টাকা লাগবে। যেই সময় ভালো, যেই সময় ভালো খাওয়ানোর সময় ছিল আমার মা, ভালো একটা কাপড় পরার সুন্দর ইচ্ছা ছিল আমার মার, যেই সময় ভালো রান্না করার ইচ্ছা ছিল আমার বাবা খাওয়ার, ওই সময় খাওয়ায় না রে। এক্সট্রা টাকাগুলো আমার জন্য টাকার শহরে পাঠায় দিত রে, কিন্তু আমার বাড়িতে আসলে বলতো না আজকে কিসের অভাব, কত দামি গাড়ি বাড়ি টাকা সম্পদ আমার। কিন্তু আগের এখন আফেল কমলা যদি মার সামনে বিছাইয়া দিই, আমার মার রুহ আগের মতো টানে না। দামি কাপড় দিল লাগতো না, বাবার জন্য দামি লুঙ্গি দিল লাগতো না। ও মা গো, যেই সময় ভালো চলা ওই সময়টা দিল সন্তানের মায়া। এই জন্য যুবক মোর সেবা করবি, মনে রাখবি মা বাবা যদি তোর লাগা একদম করে রে, অজপাড়ার সন্তানকে এই মঞ্চে আমার আল্লাহ তুলে দিল মা বাবার দোয়ার কারণে। যুবক মন হারাইবা না, কথাবার্তা আলাপ আলোচনায় ঝগড়া বিবাদ হলেও মাকে মার বাসায় বুঝাইয়া দিবি, বাবাকে বাবার বাসায় বুঝাইয়া দিবি। জায়গা সম্পদ বন্টন করার ক্ষেত্রে যদি ঠগ হয় রে, আমরা আমার কথা বলি রে, বাড়ি একটা ছোট মাত্র কুড়ের ঘর। যুবক কেন মুনাজাতে কথাটা বললাম, মা বাবার কথা না বললে আমার অন্তরের খোরাক মিলে না, কেমন অশান্ত লাগে মনে। ও যুবক ছোট্ট বাড়ি, আমার ভগ্নিপতি আজ কয় বিল্ডিং, এটার দাবি হুজুরে করিও না, ছোট বাইরে বিল্ডিংটা দিয়ে দিও। আইনগত ভাবে তো সাইরি বাই সমান বাই দুতলা বিল্ডিং। আমি বললাম বাবা খুশি গো, যদি আপনি আমারে ভালোবাসা বলে থাকেন, তুমি দাবি কইরো না, তার মানে আমার আব্বা আমার সামর্থ্যের প্রতি আমার আব্বা আমার সাপোর্ট দিছে। এই জন্য বললাম, তার মানে আমার আব্বা আমার আরেকটা বাড়ি করার জন্য দোয়া করে। আমার এই ছোট বিল্ডিং এর বাগ লাগতো না, তবে আব্বা একটা আবদার,
বাপের বিটার ছোট্ট একটা রুমে আমার আসলে জায়গা দিবেন। বাপের পিতৃভূমি ছেড়ে আমি দিতে পারবো না। এই জন্য আদরে মা বাবা যার অন্ধকার কবরে রে আল্লাহ ওই মা বাবার খবর গুলাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়ও না আল্লাহ রে মালিক। মনির ভাইয়ারও বাবা নাই রে, কত লোক এখানে আছে মা নাই বাবা নাই, ওই মা বাবার কবর গুলাকে জান্নাতে দূরে দূরান্বিত বানাইয়া দাও আল্লাহ। এলাকা প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করে দাও। প্রত্যেকটা লোক হারাম মুক্ত সত্য একটা সুন্দর জীবন করে মসজিদ ভরে ভরে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আজকের মাহফিলে কে কি দান করলো বলতে চাই না, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। তাবারকগুলোকে রোগের সেবা কবুল করে নাও। প্রত্যেকটা যুবক ভাইরা যারা আজকের উদ্যোক্তা, যেই সকল যুবক তারা পড়াশোনা করে এলেম শক্তি বাড়াইয়া দাও, তারা কাজকর্ম করে যেই কর্মস্থলে আছে কামিয়াবি করে দাও। কে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে যেই কর্মস্থলে আছে রে মাওলা আল্লাহ, ওই যেই কর্মস্থল আছে সুখময় করে দাও। প্রবাসী জীবনে বিদেশের বাড়িতে ইউরোপে প্রবাসী যেই দেশে আছে আল্লাহ, প্রত্যেকটা দেশে তাদেরকে সুখীময় জিন্দেগি করে দাও। ছোট্ট একটা বাচ্চা অসুস্থ, দোয়ার জন্য বড় রাতে দোয়া চাইলেন আল্লাহ, ওই সন্তানটাকে আপনি শাফিউল আমরাদ নামের উসিলা করে সুস্থতার নেয়ামত নসিব করে দাও। এই মহল্লাবাসী যারা অসুস্থ, আমার আব্বা অসুস্থ, এইভাবে যারা অসুস্থ তোমার রহমতের নজরে সুস্থতার নেয়ামত করে দাও। মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা আছে হেফাজত করে দাও আল্লাহ। আমার বাবা ওনার সন্তানদের জন্য দোয়া চাইলো, ওনার সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা করে শ্রদ্ধাশীল ধর্ম শিক্ষার তৌফিক দান করে দাও আল্লাহ। মনির ভাই বড় আশা করে আমি গুনাহগারকে দাওয়াত করলো। আমার ভাইরা জানি না আমি কতটুকু বলতে পারলাম, চেষ্টা করলাম দ্বীন ও ধর্মের কথা বলার জন্য আল্লাহ। প্রত্যেকের হক মেনে চলার তৌফিক দান করে দাও আল্লাহ। মনির ভাইরা সহ বিপ্লব ভাইরা সহ এই আমার ভাইজানরা মিলে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার এই সমাজটা নেশা মুক্তি, প্রিজিং মুক্ত, খারাপ মুক্ত একটা ইসলামী সমাজ গড়ার জন্য সেই যোগ্যতা মনোবল ওনাদের তৈরি করে দাও আল্লাহ। যেই দিন মালাকুল মউত অনেক পর্দাসীন মা বোনেরা আসলো, আবদার করলো ওয়াজ শোনার জন্য, ওরকম হয়তো ব্যবস্থা নাই আল্লাহ। যেই কোণা থেকে আমার মায়েরা বোনেরা ওয়াজ শুনলে প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা চলে তুই বা তোহেরা বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমার সঙ্গে জান্নাতে আলা মাকাম নসিব করে দাও। এলাকার হাফিজি কোরআন তলাবুল এলেম ছাত্র ভাইরা কোরআনে হাফেজ এলেম দিনদার প্রত্যেকটা ভাই বাবাদেরকে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা। একজন প্রবাসী ভাই বিদেশের বাড়িতে সমস্যা আছে আল্লাহ। শাফিউল আমরাদ গিয়াসুল মুস্তাগিসিন আগিদনি ওয়ামদিদনি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ। ওনার বালা মুসিবত থেকে ইহসানের জিন্দেগি নসিব করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যাদের মা বাবা নাই আপনারা বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন বিদায় গ্রহণ করব, আজরাইল কাছে আসার সময় রগগুলো ছিঁড়ে যাবে, প্রত্যেকটা হাড়ের জয়েন্টগুলো টাস টাস করে ছুটে যাবে, চোখগুলো পিল পিল করে তাকিয়ে থাকবো, সোনার পৃথিবীর মায়া ভুলবো না। ওই আজরাইলে থাবার আগে গো আপনার বন্ধু হাবিবুল্লাহ রে একবার দেখায়া জবানে জারি করে দিবেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।